হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো যে ছেলেকে নিয়ে যাচ্ছি হসপিটালে। তো তোমাদের আগের ভিডিও তো বলেছিলাম যে আগামীকাল ছেলেকে নিয়ে হসপিটালে যাব, তো সে নিয়ে যাচ্ছি। আর ছোটদের আমার অনেক ভালোবাসা, আর বড়দের আমার প্রণাম নিও। তো ঘরে এসেছে, অনেক সময় হয়ে গিয়েছে। আর ঘরে এসে ছেলেকে খাওয়ালাম, এখন আমিও খেয়ে নিয়েছি। একটু সময় রেস্ট করব, শরীরটা ভীষণ খারাপ লাগছে। কারণ ছেলেকে কোলে করে করে নিয়ে গিয়েছে, ওইখানে ননদ এসেছিলো। আর হসপিটালে বসে আর কোনো ভিডিও করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। কিন্তু আমাদেরকে যাদের ছোট বাচ্চা আছে তাদের আগে দেখে দিয়েছে, ওইটাই হচ্ছে একটা ভালো সুবিধা, যার জন্য এত জলদি চলে এসেছি। না হলে কটা বাজতো ঠিকানা ছিল না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আবার পরে দেখা হচ্ছে। দেখো পিছন থেকে সূর্য রোশনি পড়ছে। আজকে সারাদিন কিন্তু রোদ্দুর হলো বাবা, তাকানো যাচ্ছে না এদিকে। আজকে কিন্তু সারাদিন রোদ হলো। আর আমি এই যে বস্তা টস্তা নিয়ে যাচ্ছি গম আনতে, এই যে এখানে সামনে দোকানে। দেখেছো তোমার অনেকগুলো হাঁস মুরগি আছে, তো ওদের জন্য গম লাগে, তো গম আনতে যাচ্ছি। তো এই যে দোকান থেকে চলে এসেছি, চলে এসে এখন এই যে রাস্তায় ছেলে একটু হাঁটবে, আবার আসতে ওখানে হাঁটছি। ওই যে মেয়েও আছে। আর সেদিন কিন্তু এর বার্থডে ছিল, আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ওখানে গিয়ে ছেলে ওই বেলুন ফেটেছিল, তো সেই কারণে ভয় পেয়ে ভীষণ কান্নাকাটি করছিল, তা তোমাদের দেখাতে পারিনি। আর এই যে আমার গুলগুলো ছেলে কিভাবে জল খাচ্ছে দেখো। বাবা এরকম করে কে জল খায়? টাক্কু বাচ্চা দেখো, সবাই টাক্কু দেখো। যেমন বাচ্চা টাক্কু দেখো, টাক্কু টাক্কু কই তোমার? আবার তোমার টাক্কু কই দেখিয়ে দাও সবাইকে, আগে টাক্কু দেখাও, টাক্কু দেখাও সবাইকে। এই যে তো দেখো এই পিয়ানোটায় না ব্যাটারি ছিল না, আর ব্যাটারি দিলে না বেশি দিন থাকে না। তো আজকে আবার আমি দোকান থেকে ব্যাটারি এনে দিয়েছি, তো ব্যাটারি লাগিয়ে দিয়েছি। আজকে বাজছে, তো ছেলে সেই পেয়ে ভীষণ খুশি। আর আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি, কারণ টিভির সাউন্ড আসছিলো সেই কারণে। কি হয়েছে দেখো ছেলের অবস্থা। ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, রেখে এসে ভাত কটা খেয়ে নিলাম, অমনি সঙ্গে সঙ্গে উঠে গেল। মানে ও ঘুমাবে না, আর নিচে শোবে না আমাকে ছাড়া। আর ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কখনো শোয়া যায় বলো? তো আমি বলছি 10 মিনিট বসবো, তারপরে গিয়ে শোবো। তো তত সময় থাক করে। আর আজকে ছেলেকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তোমাদের আগেই বলেছি। তো কেন গিয়েছিলাম সেটা তোমাদের বলা হয়নি। আমার ছেলের ছোটোবেলা থেকে হার্নিয়ার অসুবিধা আছে, তো সেইটা মাঝখানে ডক্টর বলেছিল এমনিই ঠিক হয়ে যাবে, এখন কোনো কিছু করার দরকার নেই। তো মাঝখানে না কি আমরা হয়তো খেয়াল করিনি, না সত্যি দেখিনি, জানি না। তো এখন আবার সেই জিনিসটা দেখা যাচ্ছে। তো সেই কারণেই যে চিলড্রেন্স স্পেশালিস্ট হয় তিনি এসেছিলেন আজ ডিগলিপুরে, তো সেইখানে নিয়ে গিয়েছিলাম দেখানোর জন্য। তো দেখেছে, ওষুধ দিল, এখন জানি না কী হবে। তো তোমাদের যদি এই হার্নিয়ার ব্যাপারে কোনো ধরনের কোনো আইডিয়া থাকে তো আমাকে কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমার একটু হেল্প হবে, উপকার হবে। কারণ আমি চাই না ও ধীরে ধীরে বড় হচ্ছে, তো পরবর্তীকালে ওর বড়সড় কোনো অসুবিধা হোক। আমি চাই ছোটো থাকতে থাকতে সবটা ঠিক হয়ে যায়। তো হাজব্যান্ড তো যেহেতু বাড়িতে নেই, হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো ও আসলে পরে তারপরে আর একবার নিয়ে যাব আমাদের যে ডিফেন্সের যে হসপিটাল হয় ওইখানে নিয়ে যাব। তো দেখি তারপরে কি বলে। এখন ফিলহাল এখানে দেখালাম। তো চলো আজকের মতন, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ জেনে থাকো এই ব্যাপারে কোনো কিছু। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।